হেনকালে লক্ষ্য কণ্ঠে কে ডাকিল মা মা বলি। প্রভু প্রভু। কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি নাথ, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারেকে তরে দর্শন লাগিয়া আকুলি বিকুলি করেছে ক্রন্দন। অলিক কল্পনা তব, শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরী অকারণে কে কাঁদিবে হেতা? সেটা নয় প্রিয়তম, এ ক্রন্দন মত্তে। মত্তে? হ্যাঁ প্রভু, মর্তবাসী ভক্তকুল তব অত্যাচারীর অত্যাচারে করিছে ক্রন্দন। শ্রীবাস রূপেতে আমি প্রতিদিন হেরিতেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্তকুল, ত্রাসে শ্বাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু যদি তুমি থাকো নীরব নিথর, তব ভক্ত হয়ে আমি তোমায় করি অভিষেক। সম্বর দেবশ্রী, সম্বর তব রোষ, আমি যাব তব সাথে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আদিকার পরীক্ষায় তুমি বিজয়িনী। নারায়ণ। শোনো প্রিয়ে, কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। তাই হবে প্রভু, ঘোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির চেয়ে অনেক সুখের। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘোচাতে পাপের ভার, জন্ম নিব পুনর্বার, বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি আত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। মেদো, আসসালাম মেদো। এত পেঁচিয়ে পড়ছিস কেন? তোরা নিক্ষেত নেশা ধরে গেছে। নেশা ধরবে মাথায় ইচ্ছা করছিস? কি যে তুই বলিস মারি, আমি 33 সালের অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর? যা বলেছিস মেদো, আজকের দিনটাই সালা মাটি হয়ে গেল। না কাটলাম কোনো বষ্টমের টিকি, আর না খাওয়ালাম কোনো সন্ন্যাসীকে মদ। নৌলকিশোর গৌরাঙ্গ সুন্দর। ওই এক সালের বাবাজি আসছে রে। তৈরি হয়ে থাক শালা, তুই বাবাজিকে খপ করে ধরবি আর আমি শালার মুখে চোচো করে মাল ঢেলে দেবো। নৌলকিশোর গৌরাঙ্গ সুন্দর স্বপনেতে কয়ে গেছে মোরে বারবার, আসিয়াছি নদিয়ায় আয় তোরা ছুটে আয়, দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি পারাবার। আচ্ছা আচ্ছা, আপনারা বলতে পারেন তিনি কোথায়? আমার লক্ষ্মী কোথায়? আমার নারায়ণ? এই যে বাবা, আমি লক্ষ্মী আর আমি নারায়ণ। এসো বাবা, আমার বুকে। না না না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। যে দাস যাও না কেন বাবা, হ্যাঁ। আজ তোমাকে পেট ভরে মাল মাল খাও। খাও। তবেই শালা তোমার চৈতন্য। সকল চৈতন্য হরি মুখে বলে হরি।
না না না, বৈষ্ণবদের উপরে এই অত্যাচার আর দেখা যায় না। অনাচারে গোটা নবদ্বীপ ছেয়ে গেল। 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস এসেছেন আচার্য, আপনার ডাক বিফলে যায়নি, সত্যই ভগবান এসেছেন। কবে এসেছেন? কোথায় এসেছেন? আজ থেকে 20 বছর আগে এই নবদ্বীপে এসেছেন। কে? তুমি কার কথা বলছো? কেন, নিমাই পণ্ডিত? তিনি একা নন, লক্ষ্মীও এসেছেন। লক্ষ্মী? কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিত্রের বাড়িতে, নাম বিষ্ণু। বিষ্ণু প্রিয়া। শ্রীবাস, এবার ডাকবো আমি মাকে। ওং হিরণ্যবর্ণং হরিণীং সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাং হিরণ্যময়ীং লক্ষ্মীং জাত বেদমাবহ। ছি, 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 ছি। এ কি করছেন আচার্য? আমার পায়ে ফুল দিচ্ছেন কেন? আমাকে অপরাধী করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। ওরে না না, তুই আমার মা। মা? আমি নির্বোধ, তাই এতদিন লক্ষ্মীকে বাদ দিয়ে শুধু নারায়ণকেই ডেকেছি। আচার্যদেব, এসো এসো শ্রীবাস, নরনারায়ণের খবর দিতে হবে। হ্যাঁ। নবদ্বীপের বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। হ্যাঁ। আর ভয় নেই, না। মা এসেছে, আচার্যদেব। জীবের মুক্তিদাত্রী, আমাদের আমাদের মা। মা মা এসেছেন। আচার্যদেব, আচার্যদেব, এ আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি যে নিজে কার খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ পতিতের ভিড়। তারা দুহাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দুহাত ভরিয়ে দিচ্ছি। সই, এই সই, তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য গঙ্গা ঘাটে এসেছিস তাকে দেখতে না পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছি, তাই না কাঞ্চনা? আজি নদীর গাঙে বান ডেকেছে, তাই দুকুল ভেসেছে, নদীর গাঙে বান ডেকেছে। শ্যামল শ্যামল রাব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজ রাইছির শ্যাম গেছে মথুরা, শ্যামবাসরী প্রতিধ্বনি বৃন্দাবন ছায়। আবার কৃষ্ণ চূড়ার মগ ডালেতে দুলছে গোরা চাঁদ, ঘটায় করো মাছ। শ্যামল শ্যামল সই, গান থামা, ওই দেখ তো নদীর চাঁদ আসছে। যাবে কোথায় নিমাই? মুঠি বগলে করে হনন করে তো হেঁটেই চলেছে। গোটা গঙ্গার ধার ঘুরে কি কোথাও শাস্ত্র অধ্যয়নের উপযুক্ত জায়গা খুঁজে পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এইখানে বসো। আজ আমরা পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার? অলংকার শাস্ত্রে কি অধ্যাপক মশাই প্রধানত্ব নাকি? কে? শুধু আমাকে দেখুন, প্রিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। আমার সেই লজ্জাবোধ আছে, যাকে তাকে উনি মুখ দেখান না। ছি ছি ছি, এ আপনি কাকে কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, নবদ্বীপে ওর সমকক্ষ আর কেউ নেই। না না, আমাদেরই ভুল হয়েছে। চলো বাজাদর, আমরা ওপাশে যাই। ছি 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 ছি, কি বুদ্ধি তোর! উনি কি ভাববেন বলতো? বলবো, উনি শুধু ভাববেন তোর মিষ্টি মুখটা। মা, ও মা, সই, ওই দেখ কে তোকে ডাকছেন। কে? আমি মা, আমি। আমার প্রণাম নিন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি নাম তোমার মা? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? বাবা, কার মেয়ে তুমি? আমি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে? আমি নিমাই পণ্ডিতের মা। তোমাকে দেখে মনে মনে একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে? আপনি বরং প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা। সই আমার ভীষণ লাজুক, তাছাড়া ওর কথাতে তো বিয়ে হবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি আজ ঈশানকে পাঠিয়ে দেবো। তুমি ওই সনাতনকে একটু ভালো করে বুঝিয়ে বলো মা। ঈশান, ওরে ও ঈশান! সই, এই সই, শাশুড়িকে দেখে ঘরের কথা ভুলেই গেলে যে। কি ব্যাপার তোর? সখী রে ওলো সখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে উপায়? আমার মন দুলেছে না ঘুরে দোলায়, আমার মন দুলেছে না ঘুরে দোলায়। মরি হায় হায় হায়, তাই সামাল সামাল রব উঠেছি, তোর মনে সই তোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে, তোর মনে সই তোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে, তোর মনে সই তোর মনে সই। বাব্বা বাব্বা, অনেক কষ্টে তবে ছাড়া পেয়েছি। পদ্ম গাছে কাজ করতে এই ফাঁকে সুরুত করে কোথায় যাচ্ছ?
চলে এসেছিস? না না, যাবো কোথায়? ওই লোকমুখে শুনছি অদ্বৈত ঠাকুরের ডাকে ভগবান নেমে এসেছে, তাই একবার তেনার বাড়িতে নাম কীর্তন শুনে আসি। বাবা বাবা জানো বাবা, নিমাই পণ্ডিতের না খুব শীঘ্রই বিয়ে। বিয়ে? হ্যাঁ, গোটা নবদ্বীপ জুড়ে ধুম লেগেছে। কত বাদ্যি বাজনা হবে, হাতির পিঠে করে গায়ে হলুদ যাবে। বলিস কি রে? হ্যাঁ, এই যে একেবারে এলাহি ব্যাপার। তাহলে চল একবার আমরাও ঘুরে আসি। হ্যাঁ, তার যাবে না, বড় মুখ করে যাবে আর বামুনদের খড়মের ঘা খেয়ে ফিরে আসবে। কিচ্ছিরি কথা। না না, আজ আর কথা বলা চলবে না মালতী। আমার নেমাইদা ঠাকুরের কড়া হুকুম, কোনো জাত ধর্ম বিচার করা চলবে না। নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিয়ে আসতে হবে। কি মজা, কি মজা। আপনি কিছু বলছিলেন? কি ভেবেছো তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাই পণ্ডিতের বিয়েতে প্রথমে চাঁড়ার পাড়া নিমন্ত্রণ করতে আসো কোন সাহসে? এই যে বিয়েটা যার, সাহসটাও তিনিই দিয়েছেন। কারি কৈবল্য দায়নি মা, বিধান তারে নিমাই পণ্ডিতের। না না, কখনো হতে পারে না, ও একটা মিথ্যা কথা বলছে। এসো মহেশ, এসো, বাড়িগুলো আমাকে চিনিয়ে দেবে। চলো ব্রাহ্মণের এত বড় অপমান বাচস্পতি ঠাকুর। নিমাইকে তো শাস্ত্রজ্ঞ বলেই জানতাম, সে যেমন অশাস্ত্রীয় কার্য করবে। না না, এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। আমরা দল বেঁধে সব ব্রাহ্মণ এক হয়ে কাজীর কাছে যাবো। ঠিক ধরেছ, চলো ঠান্ডা মাথায় কার্যোদ্ধার করতে হবে। কারি কৈবল্য দায়নি। কোন দিক রক্ষা করি? ঈশান, ওরে ও ঈশান, এক্ষুনি বিয়ের পালকি এসে হাজির হবে। আমি বধূ বরণ করতে যাবো না গোলমাল থামাতে যাবো? ঈশান, বলো কি হয়েছে, বলো। রাগ করছিস কেন? না, রাগ করছি না, বলো। পালকি তো এখন এলো না। ওই তো মেয়েরা সংকট করে অনুপ্রায় করছে। নিমাই বোধহয় এলো বোধা। এসো মা, এসো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেবে আসে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা, কি পালিয়েছে! সত্যি লক্ষ্মী নারায়ণ, চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। কই রে দেরি ঈশান, ধন্দপুরে বৌমাকে আশীর্বাদ করি। এ কি বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একা নয়, আমিও এসেছি। আর আমার পেছন পেছন এসছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নমশূদ্রের দল। কেন ঠাকুরমশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে। না। এত বড় স্পর্ধা যে চন্ডালের প্রতি ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো? সে কি চন্ডালের পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস নিমাই, তুই ওনাকে কাছে ক্ষমা চেয়ে নে। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। মনে রাখো নিমাই পণ্ডিত, আজকের এই অপমানে উপযুক্ত জবাব আমরা দেব। চলো চাপা। কই রে ঈশান, ধন্দপুর দে, ঘরের লক্ষ্মীকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। এসো মা, এসো এসো। বুঝেছি আমি অভাগিনী, তাই বরণের পরে শুনলাম বাক্যান্তর। নারী জীবনের তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটল অকারণ রক্তপাত। প্রিয়া, আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। নাও মুখ তোলো, চোখের জল মোছো। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরমের অনুভূতি স্মৃতির সরণি। এক প্রাণ এক প্রাণী
ভাগ নলে কি হবে? কাজী সাহেবের দিলে কোনো রসকস নেই। সবের থেকে কতবার মঞ্জিলে ডেকে পাঠালাম, অথচ কাজী সাহেবের কোনো হুঁশই নেই। আল্লাহ হাজির হয়ে যাই। ইয়াল্লাহ জনাব। থাক থাক থাক, সেলাম করে সময় নষ্ট করতে হবে না। বলো কি জন্য ডেকেছিলে? রোজই তো কাজ নিয়ে মেতে থাকো, চলো না গো আজ একটু বিয়ে বাড়ির থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? পিয়ার গো পিয়ার, বিয়ে হয়ে গেছে, আজ ফুলসজ্জা। তা প্রিয়া কি কে? আমার শৈলী বিষ্ণু পিয়া। ফুলসজ্জায় আমি গেলে? না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব। অনুনয় করে আমায় দুর্বল করে দিও না বেগম। আনন্দযজ্ঞে আমন্ত্রণের চেয়ে দুঃখীর অশ্রুমোচনের দায়িত্ব যে অনেক বেশি। সালাম হুজুর, নগর কোটাল জগন্নাথ মাধব। জগন্নাথ মাধব, যাও তাদের নিয়ে এসো। আবিদা, তুমি অন্দরে যাও। যাচ্ছি জনাব। বান্দার সালাম পৌঁছে হুজুর। হঠাৎ আপনার এই অসময়ে? হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে। কাজী সাহেবের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাইরা, আপনাদের শ্রীবদন দর্শন করে আমি কৃতার্থ হলাম। হুজুর ইনি আছেন নামরূপ বাচস্পতি হুজুর, আর ইনি চাপাল জন্য সিদ্ধান্ত বাগি। হুম। দুজনে একেবারে মাটির মানুষ হুজুর। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর। কালী কই বলল যায়নি মা, আমরা শান্ত ধর্মভীরু ব্রাহ্মণ নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কার্যের খালি প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই নিমাই পণ্ডিত আমাদের এমন বেদম প্রহার করে। কাঁদবেন না ঠাকুর মশাই, হুজুরের অন্যায়ের বিচার আপনাকে করতেই হবে। সেই নিমাই পণ্ডিত, নাম শুনেছি অথচ ঠিক স্মরণ করতে পারছি না। তার মতো পাপিষ্ঠকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নরাধম, আচার অনুষ্ঠান কিছুই মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বৎসর তার পিতৃদেব গত হয়েছেন, অথচ এখনো পর্যন্ত পিণ্ডদান করেনি। ঠিক আছে ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব। যথাসময়ে আপনারা আমার হুকুম জানতে পারবেন। আমরা আপনার ভরসাটি রইলাম হুজুর। চলো চাপাল। কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের শুভাশুভের দায়িত্ব যাদের মাথার উপর, তারা কিনা নিজেরাই এসেছে মিথ্যার বেশাতি করতে। কিন্তু কে নিমাই পণ্ডিত? তুচ্ছ কারণে যে প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে, তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? না না, আজই তদন্তের ব্যবস্থা করতে হবে। আক্কেল, আক্কেল খান। আক্কেল নেই, আক্কেল নেই, দা ঠাকুরের কোনো আক্কেল নেই। আজ আমি বাড়িতে একটা বিধিকে ছিঁড়ে কাণ্ড করে ছাড়বো। দা ঠাকুর, আরে দা ঠাকুর। পাঠের সময় তো গন্ডগোল করছো কেন? তোমার দা ঠাকুর বিরক্ত হবেন না? কি হয়েছে কি? বাড়িতে এত চিৎকার কিসে? ঘরে বসে বসে কি করছিল? পাঠ করছিলাম। আমার 7 টাকা ছিলে। আরে? আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বলে দেখিনি দা ঠাকুর? ঘরে এমন পরীর মতো বউয়ের দিকে না তাকিয়ে যে পুরুষ মানুষ দিন রাত ফুটে ফুটে করে বসে থাকে, সে পণ্ডিত না। যাচ্ছি। তোমার হাতে ওটা কিসের পুঁথি গো? কি পাঠ করছো এখন? গীত গোবিন্দম, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবি? নবদ্বীপের সকলেই তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে, আমারও বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। যারা কাব্যের অর্থ বোঝে না, আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই। প্রিয়া কি কাব্য আলোচনায় পরাজিত করতে পারে? তেমন শব্দ নবদ্বীপে আর কারণই না গো না। ওর কথা তুমি বিশ্বাস করো না, আমার বিদ্যা বুদ্ধি সামান্য। তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ। ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি। রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম নকুরু নিতম্বিনী গমন বিলম্বন অনুসর ত্বাং হৃদয়েশম। অর্থ বলো। সই সই, লজ্জা পাস নে? জবাব দে বলছি। আমার তো বড় ভয় করছে। সই ভয় পাস না? সই জবাব দে বলছি, জবাব দে। উন্মুখ অভিসারে ওঠে বসে বারে বারে, নল কিশোর সাজে মদন মহা, তরিতে নিতম্বিনী বায়ু বেগগামিনী, করতব হৃদয়ে সিংহ অনুগমন। বাহ, বেশ তো। আচ্ছা, আরেকটা বলো তো। ধীর সমীরে যমুনা তীরে গচ্ছতি বনে বনমালী, পীন পায়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। মন্দ সমীরন যমুনা তীরাঙ্গন, মনসী যে বনে বনমালী, যৌবনময়ী নাগ পরিসর নিপীড়ন, হস্ত যুগ বলশালী। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপয়ানম, রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। ঝরা পাতে বিচলিত অনুশব্দে সশঙ্কিত, পদধ্বনি ক্ষণে ক্ষণে ভাসে, বসনে
চেয়ে থাকে কারা। মাকে আমি বলছি বৌমার কাছে তুই হেরে গেছি। কি মা? থাক থাক মা, ব্যস্ত হতে হবে না। কি গান শোনালে মনটা আমার ভরে গেছে। আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করিয়ে দিতে এসেছিলাম। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? চলে যাবেন না পণ্ডিত মশাই? তর্ক করে হেরে গেছেন, শাস্তি নিতে হবে। বলুন কি শাস্তি নেবেন? বলবো, আজ দ্বীপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ। ঠিক কথা। নিমাই নিমাই, দেখেছিস ছেলের কাণ্ড? চলে ওর কত ছোট। ব্যস্ত হচ্ছেন কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি রান্নাঘরে যাচ্ছি। কাঞ্চনা, তুই আমার সঙ্গে আয়। বাঁচান, আমারে বাঁচান বাবা, আমারে বাঁচান, আমার। ফকির সাহেবকে তাড়া করছিস কেন? ও, আপনার নামই বুঝি ঈশান? এখানের বামুন পণ্ডিতদের পিটিয়ে আপনি তো লাট বানিয়েছেন। দেখেছ দেখেছ মাঠান, যত সহজ নৌকাকে ভেবেছিলে তত সহজ নৌকা নয়। দেবো আমি তোকে একেবারে। যা ভেতরে যা। ও, আপনি বুঝি নেমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। আল্লাহ মালিক, মানুষ চেনা বিষম দেয়। আচ্ছা মাজান, এই আজ 10 বছর হলো আপনার খসম গত হয়েছেন, তা আপনার ছেলে এখনো তার পেন্ড দেয়নি কেন? ফকির সাহেব, না না, আপনাকে কিছু বলবো না। আপনি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানই ঠিক। খাবার নিন ফকির সাহেব। দেন মাজান, দেন দেন। বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো আপনাদের দেখে। আহা, সংসার তো নয়, যেন বেহেশ। খোদা আপনাদের দোয়া করুন মাজান। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছেন। বিষ্ণুপ্রিয়া। এ কি, তুমি একা ফিরে এলে যে? নিমন্ত্রণের কথা ভুলে গেছে বুঝি? না। তাহলে শিষ্যরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝতে পেরেছি, ভেবেছি একসঙ্গে এতগুলো লোককে বাড়িতে নিয়ে এলে আমার অসুবিধা হবে। না গো মশাই, না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আগে মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা না, চলো মা, চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়ার শাস্ত্রের বিধান। শাস্ত্রজ্ঞ হয়ে তো আমি শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। কিন্তু গয়া যে অনেক দূরের পথ। ঈশান, ওরে ও, এই যে বৌমা, তুমি আমি চুপ করে দাঁড়িয়ে কেন মা? নিমাইকে নিষেধ করো। নিষেধ করবো কেন মা? সৎ কাজে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসে। অনুমতি দাও মা, আমি এখনই গয়া যাত্রা করি। ঈশানরা জিনিসপত্র গোছাচ্ছে, গদাধর এলেই আমি বেরিয়ে পড়বো। সে কি কথা? বৌমা কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছে, তুই চলে গেলে ওই মেয়েটা যে সারা দিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাত দেখে মেয়েদের কষ্ট হয় মা। দেবতা নাই বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। বৌমা, নিমাই, এসেছিস গদাধর? চল আসি মা। সত্যি যাবি বাবা? আমার মনটা কেমন যেন কুগাইছে। সেবার তুই বাইরে যাবার পর লক্ষ্মী প্রিয়া মারা গেল, এবার যদি কিছু হয়। মা, এসব কথা কেন বলছেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে দুর্বল হয়ে পড়বে। তুমি ঘুরে এসো, শুভ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না, কখনো না। তাড়াতাড়ি ফিরে আসবি। হ্যাঁ মা, নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোর আশা করছি এই দিন গুনবো। 3 মাসের বেশি দেরি আমরা করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে তুই গয়া কেন মা? স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। চল গদাধর। 3 মাস? বৌমা, মা 3 মাস কত দিনে হয় মা? 90 দিনে হয় মা। 90 দিন? আপনি তো ভেঙে পড়ছেন কেন? দেখতে দেখতে কেটে যাবে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করবে কি কাজ মা? আমার লক্ষ্মীর ঝাঁপিতে রোজ একটা করে করে ফেলে। কেন মা? কেন? তাহলে আমি বুঝতে পারবো নিমাই ফিরতে কত দেরি। মা, ফেলবো, নিশ্চয়ই ফেলবে। ওরে ওই সাত, তুই অমন করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা না, যা। নিমাই নবদ্বীপ পার হলো কিনা একবারে দেখে আয়। কাছে চলি মধুপুরে, কুল ব্রজ কুল কেদে
মধুপুরে কান গেছে চলি মধুপুরে। আয় কাঞ্চনা আয়, আজ কতদিন হলো পণ্ডিত গয়ে গেছি। কবে ফিরবি রে প্রিয়া? তা জানি না, তবে মাকে বলে গেছে 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে সোনার বরঞ্চে কালি করে ফেলেছিস। হ্যাঁ রে, পণ্ডিত তোকে কি দিয়ে বশ করেছে বলতো? অবশ্যই কি বশ করা চলে রে। ও বাবা, অবশ্যই কি বশ করা চলে রে। সবসে চিনু যাবে পরবাস গেনু তবে চিত চোরে ঘোরে মন নিল রে। তাই বুঝি? বাপের বাড়ি চলো, সেখানে গানে জবাব দেবো। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিতে এসেছি। কাঞ্চনা, না না কাঞ্চনা, পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত আমি এবারে ছেড়ে কোথাও যাবো না রে কাঞ্চনা। যাবে কেন? খেতে খেতে চেহারাটার কি দশা করেছে দেখো। এরপর যদি কোনো বিপদ হয়। আমি তো সবসময় সেই প্রার্থনাই করি সন্ধ্যা। কি প্রার্থনা করিস সই? প্রতি অঙ্গ জ্বলে যাক, যাক পুরে হয়ে খাক, ক্ষতি তব না হবে তিলকে, শুধু মোর দুটি চোখ যে থাক পলক, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। ও বৌমা, রোজ তোমাকে বলে আমার সামনে বসে কড়িগুলো একবার করে গুনবে, তো তোমার সময় হয় না। মানছি মানছি। ঈশানদা, ঝাঁপিটা দাও তো। গোনো তো বৌমা, কখনই হয়েছে? এই 4 কুড়ি। 4 কুড়ি মানে 80 দিন। 80 দিন হয়ে গেছে। 87, 88, 89, এই 90। দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই ছিল, এই নাই, কোথা গেল? ভা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। নিমাই পড়ে গেল যে। কি হলো? বৌমা, বৌমা নিমাইকে ডাকো। জ্ঞান নেই মা, কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছেন। মাঝে মাঝে ওরকম হয় বৌঠান, কানের কাছে কৃষ্ণ নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, তোলো কৃষ্ণ রণকা, হে আনন্দ কৃষ্ণ প্রাণে প্রাণে প্রাণবন্ত কৃষ্ণ ছন্দে কৃষ্ণানন্দে, কৃষ্ণ কৃষ্ণ ঝনকা। মাঠান, নিমাইদা ঠাকুরের জ্ঞান ফিরেছে, এবার ওদের একটু একা থাকতে দাও মাঠান। দেখো মা, বিশ্বরূপ গেছে, আমার নিমাই যেন হারিয়ে না যায়। কারা গেল? মা ঈশান, কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। কৃষ্ণ নাম? কিন্তু ওরা কাঁদলো কেন প্রিয়া? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায়, আর মানুষের চোখে অশ্রু ছড়বে না। প্রিয়া, আমি কি কিছু অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজে তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি কি তুমি নিয়েছো স্বামী? না তো, কিন্তু কিন্তু কৃষ্ণ নাম না করে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমায় ডাকে। ওই শোনো, ওই শোনো, সেই ডাক। আয় ছুটে আয়
লহর বয়ে যায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়। কে গান গাইছে? আমি নিতাই। নিতাই, অবিকল বিশ্বপের মতো গলা। দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, সেই চোখ, সেই মুখ। মাকে এতদিনে মনে পড়লো বাবা? শুধু তোমাকে নয় মা, ভাইয়ের কথাও মনে পড়েছে। আমি যে নিমাইকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবো? হরিবাসরে না না। আমাদের সঙ্গে হরিনাম করবে। অনুমতি দাও মা। বৌমা, এই হতছেড়া কি চাইছে তুমি শুনতে পাচ্ছ? কেন পাবো না মা? ছেলে মায়ের কাছে চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? দাও মা, অনুমতি দাও। হ্যাঁ হ্যাঁ, দেব দেব বিশ্বরূপ। নিমাই, আজ থেকে তোকে আমি হরিনাম করার অনুমতি দিলাম। বৌঠান, বৌঠান, তোমার জন্য আজ অসাধ্য সাধন হলো। নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করবে। আমি জানি বৌঠান, আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎই শক্তি ভজে না কেন? শক্তি পরীক্ষা হবে যে বৌঠান। নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ কোমর বেঁধে লেগেছে হরিবাসর ভেঙে দেবার জন্যে। আমরাও কিন্তু পিছু হটব না। আমরা প্রাণ ভরে গাইব, ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বৌঠান, এ তুমি কি গান শোনালে বৌঠান? এই গান নবদ্বীপে যে শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও গাও বৌঠান। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। এ জানা গোবিন্দ ভজে, সে হয় আমার প্রাণ রে। এই শালা, বন্ধ কর গান, বন্ধ কর বলছি। জগাই মাদাইকে চেষ্টা দিয়ে হরিবাসর করা। আপনি অনর্থক রাগ করছেন মাধব, কারো ক্ষতি তো আমরা করিনি। ওসব আমি বুঝি না। যদি ভালো চাও তো নাম গান বন্ধ করো। প্রাণ থাকছে নাম গান বন্ধ হবে না ভাই। বেগে ভেঙে কি করছে না? শিক্ষা হয়েছে তো এইবার। এরপর যার বাড়িতে বসে নাম গান করবে তার বাড়িতে আমি আগুন ধরিয়ে দেবো। এ কি হলো ঠাকুর মশাই? এরপরও কি নবদ্বীপে কৃষ্ণ নাম কেউ করবে? এ কি বৈষ্ণবগণ, হরিবাসরে নামগান বন্ধ কেন? মাথায় এসে হরিবাসর ভেঙে দিয়ে গেছে নিমাই। সে কি, জগাই মাথাকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। কে কোথায় আছো বৈষ্ণবগণ, ছুটে এসো, আমাদের সঙ্গে নগর কীর্তনে যোগ দাও। কৃষ্ণকে শব, কৃষ্ণকে শব, কৃষ্ণকে শব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণকে শব, কৃষ্ণকে শব, কৃষ্ণকে শব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কারা গান গাইছে রে আকিল? তামাম নবদ্বীপ তোলপাড় করে কারা অমন করে গান গাইছে? বৈষ্ণবেরা হুজুর আইন। কেন ঘর ছেড়ে সড়কে গান গাইছে কেন? ঘরে গান গা ওদের নিষেধ বলে। কে নিষেধ করেছে? নগর কোটাল জগন্নাথ মাধব। কি এত সাহস ওদের? জি বেগম সাহেবা, নবাব হোসেন স্যার প্রশ্রয়তে নগরকোটাল জগন্নাথ মাধব নবদ্বীপের বুকে দোজাকের অন্ধকার টেনে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না কি আমি করব। করবে আবার কি? ওদের ডেকে এনে কৈফিয়ত তলব করো। বেগম, বেগম সাহেবা, আহা, দিলের কোলে লুকিয়ে থাকা দরদ তেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য একটা নগরকোটাল এনকার করে মহামান্য কাজীর হুকুম। বান্দারা হাজির হুজুর। হঠাৎ এমন অসময়ে জরুরি তলব কেন পাঠিয়েছেন জানা? কেন তলব করেছি বুঝতে পারছেন না? হ্যাঁ কই, হ্যাঁ সালাম হুজুর। নগরকোটাল মাধবকে কয়েদখানায় নিয়ে যা, যথাসময় আমি ওর বিচার করব। অপেক্ষা করুন হুজুর, কে? আমি মাধায়ের দাদা জগাই।
আমার এমন রাজভক্ত ভাইটিকে কয়েদে কেন পাঠাচ্ছেন হুজুর? নবাব হোসেন শাহ রাজত্বে জাতি ধর্ম নির্বিশেষে অবাধ ধর্মাচরণের অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণব দেশে অধিকারে হস্তক্ষেপ করেছে। ভালোই হয়েছে জনাব, মাথায় তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম? মিথ্যা কথা। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমতনামা। জগন্নাথ, নবাব হোসেন শাহ কি পাগল হয়ে গেছে? জি জনাব, নবাবের সমালোচনা করা সামান্য কাজের শোভা পায় না। আশা করি এরপর আপনি আর মাধাইকে বয়েত করে রাখবেন না। না মাধব, যাও, তুমি মুক্ত। আমিও চলি জনাব। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে, পথে পথে পশ্চিমদের উপর শুরু হবে হামলা। কারা হাসছে? কারা হাসছে? আক্কেল, কারা হাসছে? আমাকে দেখে কারা হাসছে? জগাই মাথায় নবদ্বীপের বৈষ্ণব। পণ্ডিত 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 কোথায় প্রিয়া? এই মাত্র নগর সংকীর্তনে বেরিয়ে ডাক ডাক। এই যাবে আর কোথায়? কে? আমি নগরকোটের জগন্নাথ, ঘরে খোল কত্তাল কি গেছে সব বার করে নিয়েছো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার কোনোদিন স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিই। রাখো তোমার পণ্ডিতের অনুমতি। তবে তাই এসে জগন্নাথ অবলা ভাবে যার করে উপাস সচেতন করে তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত জানাই আমি শুধু, আমি শক্তি, আমি সনাতনী, আমি কৌশলী, আমি দুর্গা দুর্গতি নাচিনী। কে আমার সম্মুখে? তুমি দশভুজের উপর কে? আমি লক্ষ্মী কমলদল। কে আমার সম্মুখে দাঁড়িয়ে বড়া ভয় প্রদায়নী লক্ষ্মী রূপে কে তুমি? আমি ত্রিনয়না ভৈরবী ভব ভয় হারিণী। আমি ত্রিনয়না ভৈরবী। কি নয়নে আমার হতভাগ্য, আমি এতদিন করিয়াছি মিথ্যাস পালন। মা মা গো, ক্ষমা করো সন্তানে তোমার। আক্কেল, আক্কেল খান। সালাম হুজুর। যা, রক্ষীদের প্রাসাদের ফটক বন্ধ করে দিতে হুকুম দে। কেন জনাব? দেখছিস না বৈষ্ণবেরা নগর সংকীর্তনে বেরিয়েছে? ওরা যদি আমার কাছে কাইফিয়ত চায় তাহলে আমি কি বলবো ওদের? যাচ্ছি জনাব, তবে এই লোহার দরওয়াজা বন্ধ করে আপনি নিমাই পণ্ডিতকে আটকাতে পারবেন না। আক্কেল, তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবেই। আসবে? এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। হয়তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকেই বলে তুমি ভগবান। মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর। কর্তব্যের হুকুমে বাইরের দরওয়াজা বন্ধ করে দিলেও দিলের হাজারটা দরওয়াজা তোমার জন্য খুলে রেখেছি। তুমি এসো, তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যই যদি তুমি ভগবান হও, সব বাধা তুচ্ছ করে একবারের জন্য তুমি আমাকে দেখা দাও। কাজী সাহেব, এসেছো, এসেছো ঠাকুর, সত্যই তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের উপর? হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। ঠাকুর, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরওয়াজা তোমার স্পর্শ বুঝে আপনা আপনি খুলে গেল? না, আমি খুলে দিয়েছি। সবই তোমার লীলা ঠাকুর। আজ আমি বুঝেছি বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে। আমি শুধু নামেই কাজী। বৈষ্ণবদের উপর যদি অত্যাচার বন্ধ করতে হয় তাহলে জগাই মাথায়ের কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথ চেয়ে দিন গুনেছি ঠাকুর। অনেক অপমান হয়েছি, অনেক ব্যথা বয়েছি। দাও ঠাকুর দাও, তোমার ওই সর্বস্ব হারানো মন্ত্রে তুমি আমাকে দীক্ষা দাও। আমাকেও দীক্ষা দাও ঠাকুর। ছুটি, এবার আমার ছুটি। বিদায়, চির বিদায় গো নবদ্বীপের মাটিমা। নগরীতে আসার পর তোমাকে অনেক ইনকার করেছি, অনেক ব্যথা তোমাকে দিয়েছি। তাই আজ বিদায় বেলায় মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি তুমি হিন্দুস্থানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এই যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। হরিনাম রঙ্গে দেখবো শালাকে কোন কেষ্ট বাচ্চায়। নিতাই গান বন্ধ কর, নিতাই নিতাই গান বন্ধ কর, বন্ধ কর। আমাদের কি করলি তুই? কলসির কালা ছুঁড়ে নিজের ঠাকুরকে মারলি? আহা মোরে রক্ত রাঙে রাঙিয়ে দেছে বাউরা মাথায় ভাই, বাউরা মাথায় ভাই। তার পরম প্রেমের পিচকারিতে রঙিন সব খাই। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একই সাথে গান।
দেখি তোমার এই অবস্থা কে করেছে? মাথায় করেছে নিমাই। কি? শোন জগায়, শোন মাথায়, সহস্র অন্যায় তোদের করেছি মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। সুদর্শন! সুদর্শন! শান্ত হও প্রভু, রোষ বসে কেন করো এই হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করেছে আঘাতে যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ। কে রক্ষিল তোমার জীবন? জগাই। জগাই? প্রভু, মূঢ় আমি ভ্রান্তিবশে জন্মভর করিয়াছি অন্যায় সাধন, তবু যদি কৃপাময় কৃপা করো মোরে, ঠাঁই দাও প্রভুর আতুল চরণে। না জগাই, বক্ষে সমর, কৃষ্ণ নাম করো। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, নরকের কীট আমি, তোমার চরণ ছাড়া গতি নাই মোর। বলো জগাই, বলো মাথায়, বলো হরি বল। হরি বল, হরি হরি বল। বল। নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, গদাধর, তোমাদের সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি গৃহত্যাগ করবো। না না, নিমাইকে আমি সন্ন্যাস নিতে দেবো না। কি হলো মাঠান, তোমার পাগলের মতো ছুটতে ছুটতে করে এলে কেন? কি আমি কি স্বপ্ন দেখলাম? দেখলাম নিমাইয়ের পরনে গেরুয়া পোশাক, কৃষ্ণ নাম মুখে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। বৌমা, বৌমা, আমার নাকের সোনাটা হঠাৎ হারিয়ে গেল। নিমাইকে সব সময় দেখেছো কেন মা, এ কথা বলছেন কেন? দেখতে পাচ্ছিস না চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া? মা, একটা কথা মনে রাখিস, কপাল যদি একবার ভাঙে, না মা না, হাজার চেষ্টা করো তাকে জোড়া লাগাতে পারবি না মা, তাকে জোড়া লাগাতে পারবি না। মা তো কখনো এমন কথা বলে না। তবে কি সই, হাতে করে কি এনেছিস? ফুলের মালা। আজ তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? আজকের দিনেই মালা দিয়ে তুই পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। আসো শুনি, বিয়ের তিথি, সেই একই তিথি, একই দিন, শুধু সেই মানুষটার কথা বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো প্রিয়া, অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া, আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে। তাই বুঝি? খুব ভালো কাজ করেছো। তোমার কোনো কামনা নেই? আচ্ছা স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না, পাপ হোক পাপ, পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। তবে একটা কথা মনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকলে এত নিশ্চিন্তে তুমি হরিনাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলীর সকলেই স্বীকার করেন। না। আচ্ছা আচ্ছা, এই কিসের মালা প্রিয়া? ইমা, তোমার খেয়াল পড়ছে না আজ যে আমাদের বিয়ের তিথি? তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। দাঁড়াও, আমি তোমাকে সাজাবো। অরূপ মাধুরী হেরি, আহা কি বা মরি মরি, মরি যদি তাহে ক্ষতি না, বুকেতে আকি আরামে কৃষ্ণপ্রিয়া পতি কবে, অভাগিনী নারী কি বাঁচায়। ঘুমাও প্রিয়া, ঘুমাও। ওই সেই পাগল করা ডাক, বংশীধারী কৃষ্ণ বংশী ধুলো করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, বিদায় বৈষ্ণব সমাজ, চির বিদায়। এ কি অলক্ষণে ডাক, এ কি অলক্ষণে ডাক। গৌরহরি, 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 এ কি গৌরহরি তো শয্যায় নেই। তবে কি মা, কোথায় চলে গেছে? মা চলে গেছে, আমি জানি না। মা, কাকে ডাকছিস মা? ফিরে আসবার ইচ্ছা থাকলে এমন করে আমাকে না জানিয়ে চুপি চুপি চলে যেত না। কাজ হতো ছাড়ি, তুই ভালো করে এ বাড়িতে এসেছিলি, তোর
ঘরে সেরা ধন হারিয়ে গেছে মাগো। তুই কাঁদ, তুই কাঁদ। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সত্যি সুখে ছিলাম সত্য নারায়ণী। দুর্বাসারে অভিশাপে হলাম মতবাসিনী। তেতায় ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী। কৈকেয়ীর রোষে মাগো হলাম বনচারিণী। মাগো গৌরী দাপরে মাছিনু হয়ে আয়ন সোহাগিনী। শাস্ত্র নদী ফেললো ফাঁদে রটালো নাম কলঙ্কিনী। কলি যুগে গর্ব নিয়ে হলাম গৌরভামিনী। করলেন বিধি বিষ্ণু প্রিয়ার কুলবধূ যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কে কহিছে নাই, কে কহিছে নাই, তবে কি হবে না মোর অভিষ্ট সাধন? মহাপ্রভু দেখি অদ্বৈতাচার্য, আপনি এখানে কেন এসেছেন? বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। শোকে দুঃখে মধুমাতা পাষাণ হয়ে গেছে। চলো নিমাই, একবার নবদ্বীপে চলো। না আচার্য, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর মধুমাতা বিষ্ণুপ্রিয়া? না, আপনি আসুন আচার্য। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি নিমাই, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো নিমাই, বিষ্ণুপ্রিয়া তোমার শক্তি। না না, বিলম্বের নাই অবসর। আখির নয়ন মনি মহান চিন্তামণি। গুরুদেব, গুরুদেব, রক্ষা করুন। অনুভূতি স্মৃতির সরণি। বৌমা, এখানে বসে কাকে গান শোনাচ্ছিস মা? অদ্বৈত ঠাকুর এসেছে। শান্তিপুরে যাবি না? কেন বৌমা? নিমাই তো বধূমাতাকে নিয়ে যাবার অনুমতি দেয়। তাকে তাকে আমি শুধু একটু চোখের টাকা দেখতে যাব, এই অনুমতিটা আমার জন্য নেই আচার্যদেব। কেন? তাঁর চরণে আমি কি অন্যায় করেছি আপনি বলতে পারেন আচার্যদেব? আপনি বলতে পারেন? আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই সে রাজি হলো না। লজ্জা পাচ্ছেন কেন আচার্যদেব? তিনি ভালো বুঝেছেন বলেই আমাকে যাবার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, মা ঈশানদাকে নিয়ে এক্ষুনি শান্তিপুর রওনা করে যান। বৌমা, চলুন আমরা যাই। বৌমা, প্রণাম নাও মা।
বয়সী তুমি আমার ছোট হলেও অদ্বৈতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরে সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, সব আমি সহ্য করব, যদি তোমাকে আমি মন প্রাণ দিয়ে পুজো করে থাকি। তাহলে তাহলে আমার সঙ্গে দেখা করতে তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্যদেব। চৈতন্যদেব কে? তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার গৌরহরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌরহরির নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তবে কেন এসেছো আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমিও বা তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? তুমিও বা তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলে তুমি তোমার গৌরহরিকে পাওনি? যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই তুমি আমার দেখা পাবে। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি কথা না দিলে আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার পথই আমার পথ। যাও স্বামী, নিশ্চিন্ত মনে তুমি সন্ন্যাস গ্রহণ করো। গৌরহরি, গৌরহরি, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? না না, স্বপ্ন নয়। এই তো বাতাসে গৌরহরি গায়ে চন্দনে গন্ধ। আমি স্বপ্ন দেখিনি। এই তো তার পাদুকা। বুঝেছি, বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি, আমি হারিনি। দেখেছি তো স্বামী, তোমার বিষ্ণুপ্রিয়া হারিনি। আমি তোমার হাসতে হাসতে তোমাকে সন্ন্যাস নেবার অনুমতি দিলাম। নিখিল নয়ন নীরে আবিলতা ধুয়ে, ঘরে ঘরে ঝরে প্রেম উপাদান ছুঁয়ে, পাষাণের ফাটা বুকে পড়ি চুয়ে চুয়ে, তৃপ্ত কর সকলের হিয়া ও গো বিষ্ণু প্রিয়া।